কেন অফিসে ঢুকে পড়ছি এটা কেমনে কমু? জি বলেন। আপনি খুব সুন্দর, হোয়াট? মানে মানুষ হিসাবে খুব সুন্দর, সেই অর্থে বলছি। আর আপনি যে কাজকর্ম করেন তাও ভালো। আমি যে দেখতে সুন্দর আমার কাজকর্ম ভালো সেটা আমি জানি। আপনি কি এটা বলার জন্য এসেছেন? আরে না, মানুষ কথাবার্তার আগে একটা ভূমিকা করে না? ভূমিকা মানে ভদ্রতা, সেই ভদ্রতাটা করলাম। আপনার ভদ্রতার জন্য আপনাকে ধন্যবাদ। এবার অভদ্রের মতো কি বলবেন সেটা বলেন। না, যেটা কমু সেটা করার জন্য যে অভদ্রই হইতে হবে এমন কোনো কথা নাই। ভদ্রভাবে কইতে পারবো আশা করি। আপনি মানুষ ভালো, আপনার কাজকর্মও ভালো, কিন্তু আপনার কাজকর্মের মধ্যে যে ভেজাল ঢুকে যেতেছে এটাকে আপনি টের পাইছেন? ভেজাল মানে? ভেজাল মানে ঘুন পোকা। মানুষ যখন ঘুমায় পড়ে না, তখন ঘুন পোকা আস্তে আস্তে করে কাটে, মানুষ টের পায় না। আপনার কিন্তু টের পাইতে হবে। আপনার কি ধারণা আমি ঘুমিয়ে আছি? ঘুমাইছেন কি ঘুমান না এটা জানি না, কিন্তু জায়গা থাকতে হইব, এটা কোনো লিগাইছি। এই কি বলতে চান আপনি? স্পষ্ট করে বলেন। কালকে আপনার অফিসে একটা লেনদেন হইতে পারে, জানেন আপনি? কিসের লেনদেন? আর এইটাও যদি কয়ে দিতে হয় তাহলে এইসব প্রজেক্ট চালায় লাভ কি? যার বাসায় গিয়ে ঘুমান। আই স্টপ। আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আপনি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। এর মানেটা কি? বের হন এখান থেকে। ঠিক আছে, ওইটা তো আমি যাবোই, কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা আমি সবার সঙ্গেই কই, মানে একটু বেয়াদব টাইপের আর কি। আপনি যদি নিজেকে বেয়াদব মনেই করেন তাহলে ভালো হন না কেন? ওই যে ঘুন পোকা কাটে, আর যখন কাটে তখনই মেজাজ গরম হয়ে যায়, আর মেজাজ গরম হইলেই বেয়াদবি করে ফেলাই। আপনার লেকচার দেওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ, এমনি খাড়ায় খাড়ায় কি শেষ হয়? ভিতরে গিয়ে বইলাম, এক কাপ চা খাইলাম, বাকিটা তারপর বললাম। আপনি কি এমনিতে যাবেন নাকি আমি আমার অফিসের লোকজন ডাকবো? ওরা আপনাকে দোলাই দিয়ে বের করবে। না, ধোলাই লাগবো না, আমি এমনিতেই যাবো, কিন্তু একটু আফসোস লাগতেছে। কিসের আফসোস? আপনি মানুষ ভালো, কিন্তু মানুষ চিনেন না। আমি আপনাকে খুব ভালো করে চিনেছি। কি চিনছেন বলেন দেখি? আপনি একটা জঘন্য টাইপের মানুষ। আপনি এখন আমার অফিস থেকে বের হয়ে যাবেন। না, আফসোসটা রয়ে গেল, মানুষ আপনি চিনেন না। ও জামাল ভাই দেখি ঘরে আছেন। তো কি ব্যাপার ভাই, এই অসময় হয়ে আছেন? শরীর কি খুব বেশি খারাপ? আপনি যদি চান তাহলে আমি এখনই গরম গরম দুধ আর ডিম নিয়ে আসবো। কি যাবো? আপনি আমারে গরম দুধ খাইতে চাচ্ছেন? হ্যাঁ। একটু বেশি গরম দুধ আনতে পারবেন? মনে করেন এইরকম গরম হবে যে গার উপর পড়লে সেটা ফুসকা পড়ে যাবে। এটা কি বা কথা কইলেন? এই যে আপনার নাহে ব্যান্ডিজ, আতে ব্যান্ডিজ, এর মধ্যে যদি গরম দুধ দিয়ে গোসল করেন তাহলে না হারা শরীর পুড়ে যাবনি, তখন আবার বানি উঠে নিয়ে ভর্তি করে দিয়ে আসেন একবনি। আপনি তো ভুল বুঝতেছেন। গরম দুধটা আমি আমার গায়ে ঢালবো না। আর আপনি আমার শরীরের চিন্তা করতেছেন। আপনার করা লাগবে না, আমি সুস্থ আছি, সবল আছি। গরম দুধ ডাইলে আমি আপনার মাথায় ঢালতে চাই। জামাল ভাই, আপনি এত খারাপের খারাপ, অসুস্থ হয়ে বিস্ত হয়ে রয়েছেন, তারপর আপনার মস্করা যায় না। মস্করাতে আমি শুরুই করিনি। মস্করা আগে শুরু করি, তারপরে না মস্করার খেলাটা দেখবেন। তাহলে একটু কাম করেন জামাল ভাই, আপনার হুয়ে হুয়ে মস্করা করেন আর আমি বসে বসে আসি। আরে ভাই হাসি বাদ দেন, কান্নার ঠেলাই তো দেখবে দেখ খুঁজে পাবেন না, তারপরে না হাসির কথা আসবে। জামাল ভাই, আপনি কি সিরিয়াস কিছু কবে নিয়ে যেতেছেন? এই আপনার আমি 5,000 টাকা দিতে চাইনি? হ্যাঁ চাচ্ছিলেন, কিন্তু হেটু তো মামলা বাবদ দিবার চাইছেন, আমাকে তো মাংনা দিবার নিয়ে চান নাই। আরে ভাই মামলার জন্য হোক আর আপনার জন্য হোক, আপনি আমার কাছে টাকা চাইছেন, আমি টাকা দিতে রাজি হয়েছি। আপনি আমার কাছে মামলা করতে, আমি সেখানেও রাজি হয়েছি। এক ঘরে থেকে, এক বিছানায় থেকে আপনার মতো চোখ উল্টানো লোক আমি জীবনেও দিইনি। এটা আপনি কি কইলেন? আপনার চোখও প্লেস মতোই আছে, আমার চোখও প্লেস মতোই আছে। কো উল্টা পাল্টা তো একটু দেখতেছি না। এই রাখেন, একদম একদম ফালতু কথা কবেন না। আপনি রাসেল ভাইরা কি কইছেন? আমার নামে ক্লিক করেনি, সে আমার রাস্তায় ধরে উল্টো পাল্টা কথা বলা কইছেন জন্য। এই যে দেখো, আমি যতই আপনি করে ভালো চাই ততই আপনার আমার ভুল বোঝেন। আচ্ছা ভাই, একটু মানুষ যদি আর একটু মানুষের জীবন বাঁচাবার চায়, এটা কি অন্যায়? হ্যাঁ, এটা অপরাধ। ক্লিক করে কিসের জীবন বাঁচাচ্ছেন? কার জীবন বাঁচাচ্ছেন? আরে ভাই, এটা হলো আধুনিক যুগ। আগে তো কথা পাসিং তো তারের মধ্যে দেয়া, এখন কথা পাশায় বাতাসের মধ্যে দিয়া। শুনে, আপনি যে রাসেল ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে চাইতেছেন, আল্লাহ জানে কিভাবে এই কথাটা তার কানে গেছে। হইনা তো হেসে ফায়ার হে তো ভাই লোকজন নিয়ে আপনি খুন খারাপি করার নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছি। কথাটা আমার কানে আসাতে আমি চিন্তা করলাম যে এর একটা সমাধান করে দেন।
বললাম দেখেন বড় ভাই, আপনি বড় হে ছোট, হ্যাঁ না হে ব্যান্ডিজ, আতে ব্যথা পাইছে, মনে কত দুঃখ। হে যদি মামলা করবে আরও চায় তা খুন করে হালা দেওয়া যাবো না। তার চেয়ে আপনারা পাশাপাশি বসেন, বসে একটা সমাধান করে হালা দেন। এখন এই কামটা যদি আমার ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দেন, শাস্তি দেন। রাসেল ভাই কি সত্যি সত্যি আমার মার্ডারের চিন্তা করতেছিল নাকি? তাহলে কি আমি খামাখা তার হাতে আবশ করে গেছি? হ্যাঁ এই ভাই, আপনার থেকে কি তার হাতে আমার ভালো সম্পর্ক? ও লোকে তো আমি দুই চোখে দেখতে পারি না, একটা বদ্ধ। আপনি যদি আবসের লাইনেই কথা কন, তাহলে আপনার সাথে কথা কওয়ার পরও কিসের জন্য রাসেল ভাই আমার রাস্তার মধ্যে ধরে উল্টোপাল্টা কথা কলো? আরে ভাই, আমি তো তাকে বুঝাচ্ছি, হে তোর ফুল বোঝে নাই। কথা কষি মস্তিষ্কে ঢুকছে, কাজ করতে তো একটু সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, রিক্স নেওয়ার দরকার নাই। পাগল লোক কখন আবার গায়ের উপর হাত তোলে। আপনি চুপে চাপে একটু জিডি করে রাখুন, তাহলে আমরা এক ধাপ আগে থাকবো। আগের বারে যে মামলার কথা আপনার সাথে ছাড়া তো আমি কারোর সাথে আলোচনা করিনি। ঠিকই তো রাসেল ভাইয়ের কানে চলে গেছে। হ্যাঁ, আবার জিটির আলোচনা করি, সেটাও তার কানে যাক, আর একটা ঝামেলা বাদুক, তাই না? আর দূর ভাই, না বুঝে খালি গোলাবাজি করে। শোনেন, মামলা হলো ব্যাপক বিষয়, সাক্ষী সাবুত নাগে, থানায় দৌড়াদৌড়ি করা নাকি। আর জিডি হলো ছোট্ট বিষয়, ছোট একটা কাগজের মধ্যে 2 লাইন নেহা পুটাপ করে দিয়ে আসবো, কেউ টেরি দেবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমার কি করতে হবে সেটা করে ফেলেন। না, আপনি কিছুই করা লাগবো না। জিডি তো টেহা পয়সা তো তেমন লাগবো না, 500 টাকার মামলা, 2-1 দিন বাদ আমি করে দেবো। আপনি খালি একটা সই দিয়ে দিবেন। এই আবার 2-1 দিনের কথা আসতেছে কিসের জন্য? আপনি না করলেন যে আমি একেবারে রিক্সের মধ্যে আছি, তাহলে কালকে সকালেই না কেন? আরে বাইরে মানুষের পকেটে কি সবসময় টেহা পয়সা থাকে? থাকে না। এক মক্কেলের কাছে আমি টেহা পাবো, ও 2-1 দিন বাদ এসে দিয়ে দেবো। টেহাটা হাতে আসুক, তখন করে দেবো। আপনার মক্কেলও লাগবে না, মক্কেলের টাকাও লাগবে না। দাঁড়ান, এই যে 500 টাকা, তো এই 500 টাকা এই ধরেন, কালকে সকালে জিডিটা করবে। ঠিক আছে, টেহা আমি হাতে নিলাম, তবে এটা কিন্তু জিডি বাবদ না। মুখ দেখোছি না, গরম গরম দুধ ডিম খামু, আনতেছি, আইনা 2 ভাই মিলে একসাথে খামু। আপনার রেস্টে থাকে। শিউলি, কি হলো? দেখতে তো পাইতে আসো, সাথে যাই নাই, ঘরে বইয়া দিছি। রাত্রির জন্য রান্না বাড়া কিছু করছো? না, রান্না বাড়া কিছু করি নাই। মুই খামু না, মোর খিদা নেই। খিদে নাই কি লাগিয়া? তুই খাবি না ভালো কথা, মুই খাবো না। কে সন্ধ্যাবেলা না তোমার গটকালি করতে যাওয়ার কথা? সাজাদের হবু বউ তোমার কিছু খাওয়াই নাই? ও, সাজ্জাদের নাম হলো তুমি ভুলতে আরো নাই। তোরে না হ্যার নাম মুহে আনতে না হরছে? ও, তুমি হ্যার বিয়ে দিতে পারো, হ্যার হবু বউর লগে আত্মীয়তা করতে পারো, আর মুই হ্যার না মুখে আনলে তোমার স্যাত করে ওঠে না? মুই আত্মীয়তা করি নাই। তোর প্রতি এর আগ্রহ নাকি অন্য মেরে বিয়া হরবে এটা পরীক্ষা করার লাগিয়া কইছিলাম। কি পরীক্ষা পাস করছো? বাদ দে তো সব কথা। বুন্দি, একটু সুখবর আছে। তোরে তো আমি দুপুরবেলায় কইতে চাইছিলাম, তুই তো আবার ভূত পেত নিলে ঝগড়া শুরু করে দিলি। কি সুখবর? বেটার লগে বইছিলা, বিয়ে দিন তাই ঠিক করছো? হাই, তুই না সবসময় বেড়া বেড়া করস কি লাগিয়া? আচ্ছা যাও, এখন থেকে আর বেড়া কমু না, দুলাভাই কমু। বিয়ে দিন তাই ঠিক করছো? না, আজকে তুই লোকে বইতারি নাই। অফিসে একটা জরুরি কাজ ছিল, বাইরে গেছিলাম। কাইল বমু, কাইল বইলি দিন তারিখ ঠিক হয়ে যাবে। হ্যালো, যে কইলা সুখবর আছে, হইয়ে কি? আমাকে ম্যাডাম মোর বেতন বাড়াইয়া দিবে বলে ঘোষণা দেছে। তা বেশি বেতন দিয়ে তুমি কি হরবা? ও কি, সংসার চালাতে টাকা লাগে না? হয়, বেশি বেশি টাকা ইনকাম কইরা সংসার টাকার টাহাই দিয়ে বইরা থাও, টাহার বালিশ বানাও, টাহার তোষক বানাও, তারপর হইয়া থাও। তোমার কপালে বিয়ে আছে বলে মোর মনে হইতেছে না। এই সেমরি, তোর না আমি কইলাম কাইল বমু, কাইল দিন তারিখ ঠিক হয়ে যাবে। তুই মোর বিয়া লইয়া কোনো কথা কবি না। তোমার বিয়া নিয়ে কথা কবার মোর আর কোনো ইচ্ছাও নাই। মুই মোর বিয়া কই দিলাম। কি করলি তুই? তুই কালি বিয়া হরবি? কেউ রে না পাইলে ওই সাজ্জাদ্রি বিয়া করবো। তোমার কোনো সমস্যা আছে? এই খবরদার, ওই সোর্সের সয় নাম আমার সামনে উচ্চারণ হরবি না। তুমি ওই বেটার নাম মোর সামনে আর উচ্চারণ করবা না। তুমি এই বেটার লয় কখন বাবা বিয়ে দিন তাই ঠিক করবা, মুই কিছু জানতে চাই না। তোর না আমি কইলাম তুই উনারে বেড়া কবি না। তুমি হ্যাঁ সোর শাসর কবা না। সোরে সোর কমু না তো কি কমু? হ্যাঁ হ্যাঁ, বাপের টাকা চুরি করে নাই? বেটারে বেটা কমু না তো কি কমু? বেডি কমু? তোমার উনারে কিছুই কর দরকার নাই, তুমি তোমার শ্বাস পোশাক করো। হ্যাঁ, তোমার কিছু করার দরকার নেই, তুমি রান্না বান্না করো। আরে হ ভাই, কইলাম তো আমি ছাদে, আপনি সোজা উঠে আসেন তাইলে দেখতে পাইবেন। ছাদে চলে আসছি, চলে আসছি, এই তো চলে আসছি। দেখছেন, আমি খুঁজেই পাই না, আমি তো সিঁড়ি খুঁজেই পাচ্ছি না। আরে চইলাই তো আইছেন, কানে ফোন কেন রাখেন। ও আচ্ছা, আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন খালেদ ভাই, বলেন তো? আরে আপনার তো স্মরণ শক্তি কিছুই না দেখতেছি। আপনার সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল তখন আপনি আমার একটা ভিজিটিং কার্ড দিছিলেন। ওই কার্ডটা আমার মানি ব্যাগের চিপাই ছিল, ওইখান থেকে নাম্বারটা নিচ্ছি। ইয়েস,
ইয়েস, মনে পড়েছে। আচ্ছা, আমাকে কি জন্য জরুরি তলব করলেন বলেন তো একটু। কেন ডাকছি বুঝতে পারেন নাই? আপনার সাথে যে আমার দুপুরবেলা দেখা হয়েছিল, আপনি কি কথা শেষ করছিলেন নাকি না করে দৌড় দিছিলেন? খুবই মাইন্ড করলাম ভাই, এই 50 টাকা ফেরত দেওয়ার জন্য আপনি আমাকে ডেকেছেন। আচ্ছা, ভাই হিসাবে একবেলা আমি খাওয়াতে পারি না আপনাকে, খুবই মাইন্ড করলাম ভাই। আরে দাঁড়ান, কই যান? টাকা ফেরত দেওয়ার জন্য ডাকি নাই। তাহলে আপনি যে তখন কইছিলেন আপনিও একটা গ্যাড়াকলের মধ্যে পড়ছেন, ওই গ্যাড়াকলটা কি একটু খুইলা কন। গ্যারাকলের কথা কি আর খুলে বলবো ভাই, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে গ্যারাকলে পড়ে গেছি আর কি। ওই প্রফেশনাল কাজে কিছু টাকা লাগবে আর কি, এই। 10,000ই লাগবো, 5,000 হইলে হয় না? না রে ভাই, আমি যদি 49,999 টাকাও দিই তাতেও কাজ হবে না, একেবারে 50,000 টাকা দিতে হবে। তার মানে আপনার 40,000 টাকা জোগাড় হয়েছে, এই তো? হ্যাঁ রে ভাই, সেটাও অনেক ইতিহাস করে জোগাড় করেছি ভাই, বাকিটা কি করব কিছুই বুঝতে পারছি না, বাদ দেন। আচ্ছা, টাকাটা যদি কেউ আপনারে দেয় তাহলে আপনি কতদিনের মধ্যে ফেরত দিতে পারবেন বলেন তো? কেউ যদি দেয় আমি 20 থেকে 25 দিনের মধ্যে টাকাটা শোধ করে দেবো ভাই। আচ্ছা, আপনাকে 20-25 দিনে দিতে হবে না, আপনাকে আরো 5 দিন সময় দেওয়া হলো, 30 দিন। 30 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন তো? অবশ্যই অবশ্যই, কিন্তু টাকাটা কি দেবে? আমি দিমু। আপনি আপনি দেবেন? কখন দেবেন ভাই? আরে এখন দিমু বলেই তো ফোন করে ডাকছি। ভাই আপনি আমার আপন ভাই, কাজ করছেন ভাই, আমি জীবনে কল্পনা করিনি আপনি আমাকে এভাবে ডেকে টাকা দেবেন ভাই। আপনার কাছে আমি চিরঋণী ভাই, চিরকৃতজ্ঞ ভাই, আছি ভাই। ওই শোনা, কি হয়েছে ভাই? আপনারে আমি টাকা দিছি, টাকা না নিয়ে দৌড় দিতেছেন? ও তাই তো, আসলে আমি এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মনে করছি যে আপনার টাকা আমার পকেটে চলে আসছে। দিন, টাকাটা দিন। না, এখন তো আমি আপনার টাকা দিতে ভয় পাইতেছি। কেন ভাই? আপনি টাকা না নিয়েই মনে করতেছেন আপনি টাকা পায়ে গেছেন। দেওয়ার সময় হইলে তো আপনি টাকা না দিয়েই মনে করবেন আপনি টাকা দিয়ে দিচ্ছেন। তখন 1 মাসে 3 মাসেও আমি আপনার টাকা উদ্ধার করতে পারব না। না রে ভাই, আসলে হয়েছে কি, 3 দিন যাবত এত হন্য হয়ে আমি টাকাটা খুঁজছিলাম, যখন আমি শুনলাম যে আপনি টাকাটা দিবেন আমি আসলে আত্মহারা হয়ে গিয়েছিলাম। টাকাটা দিন। আচ্ছা, বুঝছি আপনার কথা। 1 মাসের মধ্যে ফেরত দিতে পারবেন তো? অবশ্যই অবশ্যই, নো মিস্টেক নো মিস্টেক, টাকাটা দিন। দেখেন, নাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। না না খালেদ ভাই, আমি 1 মাসের মধ্যে আপনার টাকাটা বুঝিয়ে দেবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, টাকাটা দিন। নেন। অশেষ ধন্যবাদ আপনাকে। ওই, জি। গুণা নেন। না না, গোনা লাগবে না। আরে টাকা গুণা নিতে হয়, গুণা নেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, একদম ঠিক, একদম ঠিক। কেমন আছেন খালেদ ভাই? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি রন্টু ভাই, আপনি কেমন আছেন? জি, রন্টু ভাই? না না, আমার নাম রন্টু না তো, আমার নাম লোকমান। আমার নাম তো খালেদ না, আমার নাম রাসেল। আমি আপনাকে খালেদ বলেছি নাকি? জি বলছেন। সরি সরি সরি, কেমন আছেন রাসেল ভাই? একবার বলছি আবারও বলতেছি, ভালো আছি। তো আপনার ছাদে গেছিলেন কি লিগা? ও ছাদে? ছাদে গেছিলাম আপনার সাথে দেখা করতে, নিচে গেলাম সেখানে আপনাকে পেলাম না, তারপর উপরে গেলাম সেখানেও পেলাম না, তারপর আবার নিচে যাচ্ছে সিঁড়ির মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে খালেদ ভাই, আসি তাহলে আমি। হ্যাঁ, আরে আবারও খালেদ কয়? মাত্র না করলেন আমার সঙ্গে দেখা করতে আইছেন, তো দেখা করা মানে কি? খালি চেহারাটা দেখতে আইছেন? না মানে ওই শর্ট টাইম নিয়ে আসছিলাম তো, একটা ক্লায়েন্ট আছে, দেখা করতে হবে। ঠিক আছে যাই খালেদ ভাই। আবারও খালেদ কয়? তো কি লেনদেন কমপ্লিট? না না, লেনদেন করবো কি করে, সকালবেলা আপনাকে বললাম না 10,000 টাকা শর্ট ছিল। তো সকালে তো 10,000 টাকা আপনার আমি দিতে চাইলাম, আপনি তো না নিয়ে দৌড় দিলেন। তো কি বাই দিস টাইম ফুলফিল হয়ে গেছে? ম্যানেজ হয়ে গেছে। ঠিক আছে খালেদ ভাই, আমি এখন চাই। আরে আবারও? আচ্ছা, আপনার খালেদ ভাই কন, কিন্তু কিল্লিগা বারবার খালেদ ভাই কইতাছেন, এর ব্যাখ্যা দেন। আমার 2জন ফুফুতো ভাই ছিল, একজনের নাম রাসেল, আরেকজনের নাম খালেদ, 2জন জমজ ছিল। তো মাঝে মধ্যে রাসেলকে খালেদ বলে ফেলি, আবার খালেদকে রাসেল বলে ফেলি। এই নাম দুইটার আমার কেমন যেন একটা গুবলেট পেকে যায় সব সময়। বুঝলাম। তো এক রাসেল নামের খালেদ ভাই তো এই জায়গায় দাঁড়ায় আছে, আর ছাদে যে খালেদ ভাই আছে তাকে কি রাসেল ভাই বলে আসছেন? হ্যাঁ, মাঝে মধ্যে তাকেও বলেছি, তাকেও বলেছি। তো খালেদ কি বেচছে? কি বেচবে মানে? কেন বেচবে? কিছু না বেচলে তো খালেদের পক্ষে আপনারা 10,000 টাকা দেওয়া সম্ভব না। দিছে তো? হ্যাঁ, দিয়েছি দিয়েছি। তো বিনিময়টা কি এখন করে যাবেন নাকি? না আজকে না, কালকে, ঠান্ডা মাথায়। দেখেন ভাই, একটু চিন্তা ভাবনা করেন, পরে আবার এসে কইেন না যে হুমায়ুন ভাই
আপনাকে হুমায়ুন বলবো কেন? মাত্র 10,000 টাকা পাওয়ার কারণে আপনি খালেদরে রাসেল বলতেছেন, রাসেলরে খালেদ বলতেছেন। সেই টাকা যদি হারায় যায় তখন তো আপনি আমার হুমায়ুন বলবেন, রশিদ বলবেন, সবুর বলবেন, নানান কিছু বলতে পারেন, কারণ মাথাটা তো তখন আপনার ঠিক থাকবো না। কি যে বলেন রাসেল ভাই, না না ওরকম হবে না, ওরকম হবে না। না না, আমি যেটা বলি সেটা আপনি শোনেন, পরে আবার এসে আমারে বললেন না যে হুমায়ুন ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমারে বাঁচান। না 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 না, ওরকম কোনো সম্ভাবনা নেই। দুজন সাক্ষী জোগাড় করেছি, আমি যখন টাকাটা দেবো তারা সাক্ষী থাকবে, কোনো অসুবিধা নেই রাসেল ভাই। আসি আমি, হ্যাঁ জি জি জি। আপনার তো ঠেকাতে পারতেছি না, কিন্তু একটা পরামর্শ দিতে খুব ইচ্ছা করতেছে। দিমু দিন দিন, কোনো অসুবিধা নেই। 50,000 টাকা কি আপনার লগে আছে? জি জি, এটা বাসায় 40, এখানে 10 আছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, জি। 50,000 টাকা পকেটে লয়ে 1 সপ্তাহ ঘোরেন, হ্যাঁ টাকাটার গরমটা অনুভব করেন, তারপর খালেদের 10,000 খালেদের দিয়ে দেন, বাকি 40,000 টাকা দিয়া বউয়ের গয়না তুলে বউয়ের হাতে নিয়ে দেন। তাও জামাল রে টাকাটা দিয়েন না ভাই, আপনার হাতে ধরে আমি রিকোয়েস্ট করতেছি, দিয়েন না, আপনার সর্বনাশ হবে। আচ্ছা, আসিস। আবুল হোসেন সাহেব ভিতরে আসতে পারি? আরে বেলি, এসো এসো, বসো। আমি আপনার এখানে বসতে আসিনি। আপনার ছেলে কোথায়? আমার ছেলে কোথায় আমি কি করে বলবো? গতকাল তোমারে বললাম না, ও আমার 1,00,000 টাকা চুরি করে পালিয়ে বেড়াচ্ছে। সেই কথা বলে তো আপনি পার পাবেন না। আপনার ছেলে কোথায় আছে না আছে, কি করছে না করছে, কার সাথে দেখা করছে, সে খবর তো আপনাকে রাখতে হবে। আপনার ছেলের দায়িত্ব তো আপনারই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? আমি এভাবে কথা বলছি কারণ আমার ঘোরতর সন্দেহ হচ্ছে আমার সহজ সরল বোনটিকে আপনার ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়েতে রাজি করাচ্ছে। এই সন্দেহের কথা আমি তোমাকে গতকালই বলেছিলাম, তুমি তো আমাকে পাত্তাই দিলে না। হ্যাঁ, গতকাল আমি পাত্তা দিইনি কারণ আমার গতকাল পর্যন্ত বিশ্বাসই হয়নি। আজকে বিশ্বাস করতে পারছো তো? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যাবে। অঘটনটা যদি ঘটেই যায় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমাকে আবার কি করবে? আমি আপনাকে পুলিশে দেব, কাঠ গড়ায় দাঁড় করাবো। মানে? মানে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। কেন? আমিও তোমাদের 2 বোনের নামে মামলা করব। কেন? আপনি আমাদের 2 বোনের নামে মামলা করবেন কেন? ও, তুমি মামলা করবে আর আমি বসে বসে পেপার করব আমার সহজ সরল ছেলেটাকে তোমার বোন ফুসলিয়ে বিয়ে করতে রাজি করাচ্ছে, আর আমি কিছুই করব না? আপনার ছেলে সহজ সরল? অবশ্যই সহজ সরল। তা আপনার সহজ সরল ছেলেটি 1,00,000 টাকা চুরি করেছে? শোনেন আবুল সাহেব, এসব উল্টা পাল্টা কথা বললে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা বাপ বেটা দুজনেই যে আমার সহজ সরল বোনটির পিছনে লেগেছেন এ কথা কিন্তু আমি ভালো করেই জানি। আমি আবার কি করলাম? কেন? সেদিন রাতের বেলা ছাদে গিয়ে আপনি আমার বোনের সাথে দেখা করেননি? সেদিন আমার বোনের সাথে আপনি কি কথা বলছিলেন? আপনার ছেলের বিয়ের কথা বলছিলেন। বাহ, আমি ছাদে গিয়েছিলাম বেড়াতে, দেখলাম একটা ভদ্র মেয়ে দাঁড়িয়ে আছে, আমরা একসাথে থাকি, ওর সাথে কথা বলবো না? এই যে দেখেন, আপনি নিজের মুখে স্বীকার করলেন যে আমার বোন একটি ভদ্র মেয়ে। আমার এই ভদ্র বোনটির পিছনে আপনার অভদ্র চোর ছেলেটিকে আপনি যে লেলিয়ে দিয়েছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না আবুল সাহেব। আপনি আজকে দিনের মধ্যে আপনার ছেলেকে আমার সামনে এনে হাজির করবেন, আমি তার সাথে সরাসরি কথা বলবো। আমি পারবো না, তোমার প্রয়োজন হলে তুমি খুঁজে বের করো। হ্যাঁ, তা পারবেন কেন? কারণ আপনি তো চাচ্ছেনই যে বিয়েটা যেন ভালোই ভালো হয়ে যাক। আপনার এই আশা কোনো দিন পূরণ হবে না। আমি বেঁচে থাকতে এই আশা পূরণ হতে দেব না। শুধু তুমি কেন, পূরণ না হোক সেটা তো আমিও চাই। জেসমিন আপা কেমন আছেন? ও রোকন ভাই, এই তো ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি ভালো আছি। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছেন তো, একদম পরিপাটি। আপনি কালকে আসেননি? না না, কালকে আসতে পারিনি। ও আচ্ছা, হ্যাঁ এই তো গুছানো শেষ করলাম আর কি। অনেক অনেক সুন্দর হয়েছে। বেলিয়াপা আসেননি? না, বেলেপ এখন আসেনি। ও আচ্ছা আচ্ছা। লোকমান সাহেব?
আপনি বোধহয় ভুল করছেন। লোকমান নামে তো আমাদের অফিসে কেউ নেই। আপনি তো লোকমান ভাই। ও, ও, তাই তো তাই তো তাই তো আমি তো লোকমান, এই অফিসে তো লোকমান নামে কেউ নেই, সেটাই তো। না মানে আমি মন্ডল সাহেবের কথা বলছিলাম আর কি। ও আচ্ছা, না মন্ডল ভাই এখনো আসেননি। আচ্ছা আচ্ছা, এই জেমস স্যার আসেনি? না না, জিএম স্যারও এখনো আসেননি। কিন্তু আপনি এত সকালবেলা আমাদের অফিসে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো শুনলাম এখানে আপনাদের অফিস, তাই খুঁজে খুঁজে চলে আসলাম আর কি। ভালো করেছেন। কেউই তো আসেনি, তাহলে আপনি এত সকালবেলা চলে আসলেন যে? আমাকে একটু সকাল সকালে আসতে হয়। আর তাছাড়া হয় কি জানেন, 7:30 যদি 5 মিনিট পরে বেরিয়েছি, তাহলে যেরকম বাসে ভিড় শুরু হয়ে যায় ঠিক তেমনি রাস্তায় জ্যাম শুরু হয়ে যায়। এই কারণে আমি করি কি, সবসময় 7:30 বাজার 5 মিনিট আগে হলেও বেরিয়ে যাই। দুর্ভাগ্যক্রমে যদি কোনো দিন 7:30 পরে বেরিয়েছি, তাহলে অফিসে লেট। সেদিক থেকে অবশ্য আপনি অনেক সুখে আছেন। কিভাবে কিভাবে? এই যে সকালবেলা আপনি আপনার নিজের অফিসে না গিয়ে আরেকজনের অফিসে চলে আসতে পারেন। না না, আপনি যেভাবে ভাবছেন আসলে সেটা ঠিক না। আমাদেরও অফিসে যেতে হয়, আসলে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট থাকলে ওটা করে তারপর অফিসে যাই, এই আর কি। আমাদের অফিসে কি আজকে আপনার কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট আছে? মানে কেউ কি আজকে ইন্স্যুরেন্স করবে? না 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 না, কেউ ইন্স্যুরেন্স করবে না, মানে একটা বিশেষ অ্যাসাইনমেন্ট আর কি। ও আচ্ছা আচ্ছা, আমাকে কি বিশেষ অ্যাসাইনমেন্টটা বলা যাবে? না না না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। ওই সমস্যা হয়ে গেছে কি লোকমান ভাই, আমাদের যে ওই পিয়ন কাম অফিসার আছেন না জামাল ভাই, উনি তো আবার ঠিকঠাক মতো অফিসে আসেন না। কখন আসেন কখন যান তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনাকে যে একটু চা খাওয়াবো সেটাও পারছি না। না না, কোনো দরকার নেই, আমি চা খেয়ে এসছি। ও আচ্ছা, ওই তাহলে আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাবো, তো সবচেয়ে ভালো আপনি লাঞ্চের পরে আসেন, তাহলে সবাইকে পেয়ে যাবেন। না না, অসুবিধা নেই অসুবিধা নেই, আপনি কাজ করুন আপনি কাজ করুন, আমি তাদের জন্য ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বেলিয়া পাখি এখানে বসে? হ্যাঁ, বেলেপা এখানে বসেন। এখানে বসে এখানে বসে। আর ওই মন্ডল সাহেব? মন্ডল ভাই এই যে বাদিকে রুমটায় বসেন। এখানে এখানে এখানে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করছি, আপনি কাজ করুন আপনি কাজ করুন। আপনার বোরিং লাগবে না? না না না, কোনো কোনো বোরিং লাগবে না, এখানে আমি ওয়েট করছি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। আরে মিয়া, কই থাকেন আপনি? আপনারই তো খুঁজতেছি। যাও, গাইছেন, ভালো হয়েছে, চলেন। কেন কনে? কেন আপনার আমি গতকালকে কই নাই যে কামরাঙ্গীর চর যামু, সুলতানের লগে দেখা করবো, ক্যাশ টাকা লমু, মহিষের দুধে চা খামু, তারপর চলে আসবো। চলেন। না রে ভাই, আমি এখন কোনো জায়গা যাবো টাবো না, আপনি যান ঘুরে আসেন। আপনারা আমি কি কইছি আপনি মনে হয় শুনেন নাই, অথবা শুনলেও বুঝেন নাই। মহিষের দুধের চা, গরু দুধের চাও না, ছাগলের দুধের চাও না, বুঝছেন আপনি? ও মসজিদ দুধ ইচ্ছা, ঠিক আছে, খুব ভালো জিনিস, আপনি খাইয়ে আসেন, আমি যাবো না, বললাম না। আপনি এমন হালকাভাবে কইতেছেন মনে হয় মহিষের দুধের চা ডেলি ওই জায়গায় পাওয়া যায়। মিয়া, মাসে একদিন পাওয়া যায়, একদিন পাইবেন। আর চলেন। ওরে বাপরে, তাহলে তো খুব দামি দুধ ইচ্ছা। হ্যাঁ, অসুবিধা নেই, সামনের মাসে আপনার সাথে যাই খাইয়ে আসবানে। হেই মিয়া, আপনি কি ছাগল নাকি? দেখা গেল সামনে মাসে একজন ওই মহিষটা বেশি দাম দিয়ে কিনা নোয়াখালী লয়ে গেছে, আর চা খেতে কি নোয়াখালী যাবো? খাইছেন মহিষের দুধের চা? আপনি কোনোদিন খাইছেন? না খাইনি। তাইলে মহিষের দুধের চা খাইলে বিষ ব্যথা থাকে না মিয়া, চলেন। না রে ভাই, বিষ ব্যথা আর খুব একটা নেই, সামান্য যা আছে আজকে ওষুধ খেয়ে শুয়ে থাকবো, সেরে যাবেন। আচ্ছা বুঝছি, ওষুধ আনছেন, আপনার ব্যথা সেরে যাবো, তো ক্যাশ টাকা লাগবো না আপনার, চলেন। না শোনেন ভাই, আমি একটা পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর টাকা আদায় করবো না। যার টাকা দেওয়ার ইচ্ছে আছে সে ঘরের মধ্যে, এই রুমের মধ্যে এসে আমার টাকা দিয়ে যাবে, এছাড়া আমি টাকা নেবো না। দূর আমি, আপনি ডরাইতেছেন কি লিগা? আমি তো লগে যাবো আপনার। না রে ভাই, আপনি যান, কলাম না, আমার জাতি ইচ্ছা করতেছে না। আচ্ছা, আপনি কি মনে করতেছেন কোন তো? আমি আর সুলতান দুজন মিলে আজকে আপনার পিটামু? আরে সিসি কি কন, আপনি আমার ভাই না, আপনি তা করতে যাবেন কেন? ঘটনা আসছে কি, আসলে সত্যি কথা বলতে একজন লোক আমার সাথে আজকে দেখা করতে আসবে, আমি ওনার জন্য অপেক্ষা করতেছি। কেডা? লোকমান? আরে লোকমান হবে কিসের জন্য? লোকমান টোকমান না, আরে আপনারা কলাম না, গ্রামের তো আমার এক বড় ভাই আসতেছে, আমি তার জন্য অপেক্ষা করতেছি। আরে সব বড় ভাই ঢাকা শহরে গ্রাম থেকে আহে, লোকমান হয়েছে তো কি? লোকমান কি ঘুষ দিব আপনার আজকা? ওরা ভাই ঘুষ ঘুষ করতেছেন কিসের জন্য? কোনো ঘুষের টাকা টাকা না। আপনার একটা রিকোয়েস্ট করতেছি আমি, আপনি লোকমানের কাছ থেকে ঘুষ নিয়েন না। এই লোকটা কিন্তু বহুত কষ্ট করে টাকা জোগাড় করছে, আপনি যদি কাজটা করতে না পারেন আপনি টাকাটা নিয়েন না, লোকটার অনেক ক্ষতি হয়ে যাব। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা এইসব উল্টো পাল্টা কথা কিটা কইছে কোন দিনই?
আমার গ্রামেতে ভাই আসতে যাবে তার জন্য অপেক্ষা করতেছি, ব্যাপারটা বোঝেন? তো বড় ভাই আইলে কি আইসাই আপনার লোকে কথা কইব? সে তো রেস্ট নিব। এই ফাঁকে চলেন আমরা ঘুরে আসি। না রে ভাই, আমি যাব না ভাই, আপনি যান, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি একটু শুয়ে থাকবো। ওকে, অসুবিধা নাই, আপনার হলুদ ক্যাবে করে নিয়ে যাবো, এসি আছে ক্যাবের ভিতরে। কোনো এসিও লাগবে না, ট্যাক্সি ক্যাবও লাগবে না, এখন হেলিকপ্টার রাখলেও আমি যাব না, আপনি যান ভাই। ভাই রে, 12 জায়গায় তো ধান্দা করতেছেন, এক জায়গায় ধান্দা করেই যে অবস্থা আপনার, 12 জায়গায় ধান্দা করলে তো ঢাকা শহরে থাকতে পারবেন না, পলাই যাবেন। আরে ভাই, আমার ঢাকা শহরতে পলাতে হলে পলাবো, কিন্তু আপাতত আমি কোনো জায়গা যাবো না, এটাই আমার ফাইনাল। তাহলে কি ফাইনালি আপনি এই সিদ্ধান্ত নিলেন যে আপনি কামরাঙ্গীর চর যাইবেন না, ঢাকা শহর ছেড়ে পলাইবেন? আরে ভাই কলাম তো, দরকার হলে ঢাকা শহরতে পলাই যাবো, তো আমি কামরাঙ্গীর যাবো না। ভালো, দেখেন কিন্তু পরে আবার আমারে রিকোয়েস্ট করেন না যে ভাই আমি একটু ঢাকা শহরে থাকবো। কি করছেন আপনি? জীবনে মরে গেলেও আপনারা রিকোয়েস্ট করবো না। বাহ, গুড, ভালো লাগছে, গার্ডস হয়েছে আপনার। কিন্তু দেখেন কিন্তু ভাই, দেখলাম, তাহলে যাইতে পারি আমি? যান। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। ভালো আছেন? তো লোকমান সাহেব চলে আসছেন? হ্যাঁ, চলে আসছি। টাকা নিয়ে আসছেন? পুরো 50,000। আচ্ছা 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 good. আচ্ছা, কলা খান? কলা? না না না, আমি নাস্তা করে এসেছি, কলা খাবো না, রাখেন আপনি। ঠিক আছে। জামাল কোথায়? আচ্ছা 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 আচ্ছা, আছে মানে কোথায়? উপরে আছে, মেসে মেসে। আরে কি আশ্চর্য, উপরে থাকলে হবে? আমি না বললাম অফিসে লেনদেন করবেন? হ্যাঁ, ওরকমই কথা ছিল, উনি রাজি হয়েছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য আসতে পারছেন না, মানবিক ব্যাপার বোঝেন না, এই জন্য জোরাজোরি করলাম না। আহা, সেটা না হয় বুঝলাম, কিন্তু উপরেই যদি লেনদেন করেন আমি উপরে যাবোই কিভাবে, আর সাক্ষী বা হবো কিভাবে? আহা, অফিসে এসে লেনদেন করলে যেভাবে সাক্ষী থাকতেন সেভাবে থাকবেন। লোকমান সাহেব, আপনি না বেশি সহজ সরল, আর উপরে না একটা রুম, তো ওখানে আমি ঢুকলে আমাকে দেখে ফেলবে, আর আমার সামনে কেউ টাকা লেনদেন করবে? ও তাই তো। আচ্ছা, কাজ করলে কেমন হয়, আমি দরজা দিয়ে ঢুকে একটু খোলা রাখলাম, তারপর ওই ফাঁকা জায়গা দিয়ে আপনি দেখলেন। হ্যাঁ, এইটাও হতে পারে, এইটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বেলিয়াপা কোথায়? বেলি কেন আসেনি? না, বেলিয়াপা তো নাই ওখানে। বেলিকে আপনার কি দরকার? আমার সাথে কথা হয়েছে, উনিও সাক্ষী থাকবেন। লোকমান সাহেব, আমি বুঝতে পারলাম না, মানে আমার উপর কি আপনার আস্থা নাই? না না না, আপনার উপর আস্থা আছে, পূর্ণ আস্থা আছে, তারপর দুজন সাক্ষী হলে জিনিসটা পোক্ত হয়। লোকমান সাহেব, কোনো দরকার নাই, আমার সাক্ষী যথেষ্ট। আপনি যান, আমি আসতেছি। তারপরও বেলিয়াপা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। এই লোকমান সাহেব, কি করলেন আপনি? বাইরে থাকেন। হ্যাঁ, যাচ্ছি। কে রে বাপুরা, গেদা কি আমাকে বেলাম দিল নাকি? কি আল্লাহ, টাইম মতো হয়ে গেছে। তুমি ভাই আসছেন? এই মেয়ে, তুমি আমাকে আসবে নিয়ে কয়, নিজেরই খবর নাই, তুমি আসলে কোনা? আরে ভাই, এতক্ষণ দাঁড়ানো ছিলাম, মাত্র একটু চা খেতে গেছিলাম। হ্যাঁ, এটা চা খাওয়ার সময় না? আচ্ছা, তুমি কি আমাকে জলজন্ত মেরে হালা দেবে নাকি চাও? কি কোন ভাই, আমি আপনার মারতে যাবো কেন? উল্টা আপনি আমার শেষ করে দিতেছেন, আপনার জন্য এখন আমার পথে পথে ঘুরতে হইতেছে। পথে পথে তো ঘুরতেছ তুমি, তোমার দোষে তো পথে পথে ঘুরবে নাকি কইলো কেটা? তো কি করুন ভাই কোন, আপনি আমার সমস্যার কোনো সমাধানই করলেন না, এদিকে পুলিশ আমার খুঁজতেছে। তো রাসেল ভাই আমার কইলো কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকো, এখন যাযাবরের মধ্যে এদিক ওদিক ঘুরতাছি। খুব ভালো করতেছ, আসল বের কথা আত্মা তুলে নাচতেছ, গাটা দিয়ে থাকতেছ, আর নিজেরই তো অবস্থা খারাপ, ফাঁসির দড়ি এবার ঝুলতেছে, যে কোনো মুহূর্তে আটকে দেবো। কেন ভাই, তার আবার কি হয়েছে? তার কি হয়েছে এটা জন্য তুমি কি করবা? তার সম্পর্কে আমার কোনো আগ্রহ নাই, আমি কি তাকে ভালোবাসি নাই? ভালো তো বাসি আমি তোমাক। হ ভাই, জানি আপনি আমার কি ভালোবাসেন, শুনলাম আমার খাটটা অনেকে বেঁচে দিছেন। তুমি কি চাও তোমার ওই খাটের মধ্যে হুইয়া আমি আমার মাজা ডরাই? কেন? আরে ভাই, তোমার ওই খাটের মধ্যে গুণ পোহা দইরা খাইয়া এবারে ছেড়ে বেড়ে করে হালাইছে, জায়গায় জায়গায় ফাঁক ফাঁক, দেখা গেলো আইতে আমি হুইয়া আছি, হঠাৎ করে খাট ভেঙে পুরা মাজাটা ভেঙে গেল গাতা হো। আরে তুমি কোনো চিন্তা করো না, ওই খাটটা ফালাই দিয়া তোমার নাকি নতুন খাট কিনে নিয়ে আসি, তারপর নহর খাট। যাক ভাই, খাটের প্রসঙ্গ বাদ দেন, এখন আপনি আমার জন্য কি করলেন সেটা কোন। কি করবো কও? কিছু করার সুযোগ কি তুমি আসছাও? তোমাকে তুমি খুঁজেই পাই না।
কেন আপনার সাথে না আমি সেদিন দেখা করে 500 টাকা দিয়ে আসলাম? কে বাবু হসাগরা কসম দেই এই তোমার ওই 500 টাকার উপর যদি 5 লাখ টাকা ছেড়ে দেওয়া যায় ওটার খবর থাকবো ও 500 টাকা তো সহে দেওয়া যাবে না। আপনার 5 লাখ টাকা আবার কে দিল ভাই? কে আবার দিব? ওই গেদির বাপ। সে আমার বিরুদ্ধে মামলা করার জন্য 5 লাখ টাকা দিছে। হ্যাঁ 5 লাখ টাকা আমাকে দিছে নাই, উপর লেভেলের টাকা পয়সা দেবে হ্যাঁ কি ম্যানেজ করে হালাইছে। তাছাড়া গেদির বাপ বলে কোনো ওসি না ডিসির ভাই, হেই ডিসি স্যার আবার আমার ওসি স্যার দিছে ফোন, ওসি স্যার আমাকে দেয় নিয়ে এবার নাস্তা নামত করে হালাইছে। আমি খুব চাপের মধ্যে আছি ছোট ভাই, বিশ্বাস করো কোনো মতো পলিটিক্স করে কেসটা আটকে রাখছে। তাইলে আমি এখন কি করুম ভাই কোন তো? কি আবার করবে, টেহা দেও উল্টা ম্যানেজ করে হালাই। কত টাকা দিলে হইব? কত ওর দিবে, হ্যাঁ তো 5 লাখ টাকা খরচ করে হালাইছি। তোমার অত লাগবো না ভাই, আছে না তুমি 1-2 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে এসো, আমি এর মধ্যে সিস্টেম করে হালাবো নি। ভাই 1 লাখ টাকা আমি কই পামু? ও বুঝছি আমার সময় নষ্ট। ঠিক আছে ছোট ভাই তুমি তাহলে থাকো, আমি আসতেছি। এই শরীফ শুনেন, অ্যাটলিস্ট বিকাল পর্যন্ত আমার একটু টাইম দেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে টাকা পয়সা ম্যানেজ করে তারপর ফোন দিবা, খামাখা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবে না, আমি কিন্তু খুব মাইন্ড করি। গেলাম। ও ছোট ভাই শোনো, আজকের বিকাল তুমি কোনোভাবে মিস্টেক করবে পারবে না, তোমার বললাম পায়ে পায়ে বিপদ। পুলিশের কাছে ধরা খালি টেহা দিয়েও কোনো কাম হবো না, কতটা মনে রেখো। জামাল ভাই, এই আপনার আসার সময় হলো, কোন সময়তে আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। আসেন বসেন। আপনার হাতের যে কি অবস্থা, নাকেও প্রচন্ড ব্যথা পেয়েছেন, কি করে হলো বলেন তো? ভাই এই সাবজেক্টটা ছাড়া অন্য কোনো কথা কর, এই হাত আর নাক নিয়ে উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। একটা দুর্ঘটনা ঘটেছে হয়ে গেছে, আসল কাজের কথা আসেন যে টাকা নিছেন। হ্যাঁ টাকা এনেছি পুরো 50,000 টাকা। ঠিক আছে গুড, টাকা বাইর করেন, এখানে রেখে চলে যান। না টাকা 50,000 পুরো আপনার জন্য এনেছি, আপনাকেই দেব। কিন্তু তার আগে মনে করেন যে আমার পুরো নামটা কি আপনি জানেন নাকি, মনে আছে? ওরে ভাই আপনার নাম জানার আমার দরকারটা কি, আগে টাকা বের করেন দিন। না জামাল ভাই আপনি কি বলছেন? আমার নিকনেমের সাথে অনেকের নাম মিলে যেতে পারে, তো শর্ট লিস্টে ঢোকার ব্যাপারে ঝামেলা হতে পারে। আচ্ছা ঠিক আছে আপনার পুরো নামটা আমি জানিয়ে নেবো, আগে টাকা বের করেন দিন। না ঠিক আছে বের করছি। এই আপনার আমি টাকা বের করতে বলেছি, কাগজ কলম বের করতেছেন কিসের জন্য? না টাকা তো আপনাকে দেবই, তার আগে আমার নাম ঠিকানাটা আপনাকে লিখে দিচ্ছি, আপনার কাছে রাখেন। আচ্ছা ঠিক আছে লেখেন, তাড়াতাড়ি আপনার নামটা লেখেন। আচ্ছা ঠিক আছে। নাম লোকমান হোসেন পাটোয়ারি, পিতা মকবুল হোসেন পাটোয়ারি। আচ্ছা বাবার পিতার নাম হলেই হবে। না বাপ আর পিতার নাম লিখিনি তো, প্রথমটা লিখেছি আমার নাম আর পরেরটা লিখেছি আমার পিতার নাম। ওরে ভাই এত কথা কন কিসের জন্য, একই কথা, আগে আসল কাজ করেন, টাকা বের করেন। না টাকাটা আমি দিচ্ছি, টোটাল 50,000 টাকায় আপনাকে দিচ্ছি, এই টাকাটা তো আপনার। আরেকটা কথা, আপনি কিন্তু আমাকে বলেছিলেন এই 50,000 টাকার মধ্যে আমাকে আপনি টপ 10 ঢুকাবেন। হেই এত জোরে কথা করছেন কিসের জন্য, আমি কি কানে কম শুনি? হ্যাঁ আর আপনার টপ 10 ব্যাপার পরে, আগে শর্ট লিস্টে ঢুকে টাকা বাইর করেন। সেটা আমি দিচ্ছি, কারণ টপ 10 ব্যাপার তো উত্তেজনাটা কাজ করছে আমার। আবার জোরে কথা করছেন, উত্তেজনা একটু কমায় টাকাটা বাইর করেন, বুঝতে পারছেন? না তা দিচ্ছি, আপনার জন্য তো নিচ্ছি, পুরো 50,000 টাকা আপনার। এই যে এখানে টোটালি 50,000 টাকা আপনাকে দিচ্ছি, ঠিক আছে? মানে শর্ট লিস্টে আপনি ঢুকাবেন, এই জন্য আপনাকে এই টাকা দিচ্ছি। এত জোরে কথা করছেন কিসের জন্য? হ্যাঁ আচ্ছা কথা না, টাকাটা তো দেবো, আমি এরকম ঝুলাচ্ছেন কিসের জন্য? না কই ঝুলেলাম, আপনাকে তো দিলাম। টাকা ঠিক আছে? একদম ঠিক আছে, আপনি করে নেন। গুণা লাগবে না, কোনো অসুবিধা নেই, একটা টাকা কম হবে, শর্ট লিস্টে নাম যাবে না, সেটা আপনি ভালোভাবেই জানেন। যান আপনি আপনার কাজে যান। চলে যাবেন মানে? আপনি টাকা নিয়ে অফিসে যাবেন না, কাজ শুরু করে দেবেন না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা নিয়ে যাবো অফিসে, আপনারা নিয়ে অফিসে গেলে শর্ট লিস্টে আর নাম ঢুকবে না, বুঝতে পারছেন? শোনেন, নিচে যাবেন, অফিসের দিক তাকাবেন না, সোজা বাসায় যা যোগাযোগ করার আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করবো, ঠিক আছে? আপনি টাকাটা গুনে নেন।
আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাকবেন, আমি টাকা গুনবো, কোনো কথা কবেন না, টাকা গোনা শেষ বেরিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। 2 3 4 5 আপনি কথা বলছেন কিসের জন্য? বলছিলাম আপনার গুণা লাগবে না, টাকাটা আমি গুনতেছি, চুপ করে বসে থাকবেন, কোনো কথা কবেন না। ঠিক আছে। 1 2 3 4 5। কি ব্যাপার মানুষ সাহেব এত হন্তদন্ত হয়ে? আরে বেলি আপনি কোথায় ছিলেন? কেন, আমি তো বাসায় দিয়েছিলাম। আচ্ছা ওই জিএম সাহেব এসেছেন? হ্যাঁ, উনি তোর টেবিলে বসে কাজ করছেন। আর আমাদের ম্যাডাম 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 এখন আসেনি। ও আপনি আসেন আসেন। আরে আসেন না, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, আপনি এত উত্তেজিত কেন? আপনি কি বিয়ে করবেন বলে ঠিক করে ফেলেছেন? আরে সেটা তো করবই, তার চাইতে বড় ঘটনা এখানে ঘটে গেছে। কি এমন বড় ঘটনা? আরে আমাদের ওই যে জামাল 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 আছে না? ওই যে আমাদের অফিসের পিয়ন জামাল? হ্যাঁ সে তো আছেই। আরে সে তো আজকে নিয়ে নিছে। কি নিয়ে নিয়েছে? আরে ঘুষ ঘুষ। কে দিল? আরে ওই যে লোকমান সাহেব। কেন? লোকমান সাহেব যখন ঘুষ দিবে তখন তো আমার থাকার কথা। উনি তো নিজের মুখে বলেছে যে আমাকে সাক্ষী হিসেবে থাকতে, আমাকে ডাকলেন না কেন? আরে লোকমান সাহেব এসে আপনাকে পায়নি তো করবে কি? কত টাকা দিয়েছে? 50,000। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম যে লোকমান সাহেবের কাছ থেকে জামাল 50,000 টাকা নিল। ভিডিও করেছেন? না ভিডিও ক্যামেরা তো আমার কাছে ছিল না। কেন, আপনার মোবাইলে ভিডিও ক্যামেরা আছে না? সেটা দিয়ে ভিডিও করবেন। না বাবা, আমার মোবাইলে তো অপশনটা নাই। মন্ডল সাহেব, আমি কিন্তু সে ফকিরগিরি একদম পছন্দ করি না। আজকে বিকেলের মধ্যে আপনি একটা ভিডিও ক্যামেরা সহ মোবাইল সেট কিনবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোনো ঠিক নেই, আপনি যে কিনবেন না সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমাকে 10,000 টাকা দেবেন, আমি নিজে গিয়ে আপনার জন্য একটা ভিডিও ক্যামেরা সহ মোবাইল সেট কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, সেটা নয় হবে, কিন্তু তার আগে ঘটনাটা তো শুনবেন। আমি ঘটনা বুঝে গেছি, ওরা এখন কোথায়? আরে ওরা তো এখন বাইরে কথা বলছে, সেটা দেখেই তো আমি ভিতরে আসলাম। এখন আমরা কি করব? আচ্ছা আপনি ম্যাডামকে একটা ফোন করেন। ম্যাডামকে ফোন? না 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 না, ম্যাডামকে ফোন করতে পারবো না। উনি তো ফোনের মধ্যে আমাকে বকাঝকা শুরু করবেন আর প্রমাণ চেয়ে বসবেন। আমি কি ফোনে প্রমাণ দিতে পারবো? ও তাহলে আর একটা কাজ করি। আচ্ছা আপনি আপনার ডেস্কে গিয়ে বসে থাকেন এবং একদম নড়বেন না। তাতে লাভ? আরে ম্যাডাম আসা মাত্রই আপনি তাকে ঘটনাটা বলতে পারবেন। আর আমি একটু আসি। আপনি আবার কোথায় যাচ্ছেন? মিষ্টি আনতে। মিষ্টি? মিষ্টি কেন? কি আশ্চর্য, কেন বুঝতে পারছেন না যে ম্যাডাম জিএম সাহেবকে এত বিশ্বাস করে, তাকে বিশ্বাস করে শর্টলিস্ট কমিটির চেয়ারম্যান বানিয়ে দিল, আর আমাদের কথা বিশ্বাসই করে না, এখন ধরা খেতে যাচ্ছেন। তো সেই খুশিতে আমরা একটু মিষ্টি মুখ করবো না? অবশ্যই অবশ্যই মিষ্টি মুখ করবো, কিন্তু আপনি তো আবার 2 টাকা বাঁচানোর জন্য দেখা যায় পচা একটা মিষ্টি দোকানে ঢুকে পড়েছেন। না না, আজকে তা করবো না। ভালো একটা মিষ্টির দোকানে ঢুকবেন, আর আমি যে কাঁচা গোল্লা টাকাই সেটা আনবেন। আচ্ছা। আর ডেট দেখে আনবেন কিন্তু। মিষ্টির ডেট? আরে বাবা, যেটা আজকে সকালে বানানো হয়েছে সে একটু গরম গরম থাকবে আর সফট হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ। কনকের বাপে তো 5 লাখ টাকা দিছে। এখন শরীফুল ভাই আমারে কইতাছে যে তুমি 1 লাখ টাকা দাও, তোমার 1 লাখ টাকা দিয়ে আমি 5 লাখ টাকা বিট করুম, তোমার সেভ করুম। আমার তো মনে হচ্ছে টাকার লেগা শরীফুল পাগলা করতে হয়ে গেছে। টাকা তোমার দেওয়ান লাগবো, নাহলে ও ঠান্ডা হইব না, দিয়ে দাও। এই যে টাকা ধরে। এটা কি? এতগুলো নগদ টাকা শোয়ের সামনে দেখে কি এটা বোঝা যাচ্ছে না যে এটা টাকা? কসকসা নগদ টাকা বোঝা গেছে? টাকা সেটা তো বুঝলাম। আমার টাকা দাও 1 লাখ। টাকা আমি 1 লাখ না, তোরে 2 লাখই দিব, কিন্তু তার আগে আমি তোকে বাড়ি যাবো, যায়া ফুবুর সাথে বসমু, জাগার দলিলপত্র সব দেখমু, দেখার পরে বুঝমু তুই কতটুকু পাস, তারপর আমি তোরে টাকা দিব। ম্যাডাম আপনি? এটা কি টাকা ম্যাডাম? এটা যে টাকা আমিও তো দেখতে পাচ্ছি। এটা কিসের টাকা, কোত্থেকে আসলো? আমার স্ত্রী ম্যাডাম। তাহলে আপনি আমাদের শর্ট লিস্টে আসতে চান, এই তো? সবাই তো চায়, আমিও চাচ্ছি। কিন্তু শর্ট লিস্টে আসার জন্য মাত্র 50,000 টাকা, খুব কম হয়ে গেল না?